আপনি শিং মাছ চাষ করতে চান, এই শিং মাছটা দামি একটা মাছ এবং কি হাই ভ্যালু মাছ হওয়ার কারণে রোগীর পথ্য হিসেবে ব্যবহার হয়, যার কারণে বাজারে খুব চাহিদা সম্পন্ন একটা মাছ এবং কি আপনি খামারি ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন, এই কারণে আপনি শিং মাছ চাষ করবেন। এখন এই শিং মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কি পরিমাণ খরচ করতে হয়, কত টাকা লাভ হয়, কত মাসে মাছ বিক্রি করা যায়, শতাংশে কত কেজি মাছ উৎপাদন হয়, এসব জিনিস আপনি জানেন না, সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো। 10,000 পিস শিং মাছ চাষের আয় ব্যয় যদি আমরা বের করতে পারি, সেক্ষেত্রে আপনি 1 লক্ষ 10 লক্ষ শিং মাছ চাষ করলেও কিভাবে আয় করবেন, কোন কোন খাতে খরচ করবেন, কোন খাতে লাভ করবেন, সেই সম্পর্কে আপনি বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 10,000 শিং মাছ চাষের আয় ব্যয়টা আমরা দেখার চেষ্টা করি। এই যে শিং মাছ আমরা চাষ করব, এই ক্ষেত্রে কোন কোন খাতে আমাদের খরচ হইতে পারে, খরচের খাতগুলো বিভিন্ন কিছু হইতে পারে। যেমন পুকুরে ইজারা বা লিজ খরচ আছে। 10,000 শিং মাছ চাষ করতে কতটুকু জায়গা দরকার হতে পারে? যদি অধিক ঘনত্বে চাষ করেন, সেক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই 1% জায়গাতে চাষ করা যায়। আবার যারা স্ট্যান্ডার্ড নিয়মে বা সঠিক ঘনত্বে চাষ করেন, তারা বলতে পারেন কি 6% বা 7% জায়গা হলেই হবে। অর্থাৎ এক একজন এক এক নিয়মে এক এক ভাবে চাষ করে থাকেন। এখন আপনি যদি নতুন খামারি হন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অধিক ঘনত্ব পরিহার করার জন্য। নতুন খামারির ক্ষেত্রে অধিক ঘনত্ব নয়, আমরা কখনোই অধিক ঘনত্ব চাষ করতে বলি না। আমরা সবসময় এনকারেজ করি যে সঠিক ঘনত্বে চাষ করেন। সঠিক ঘনত্ব কি? শতাংশে 1500, সর্বোচ্চ আপনি 2000 মাছ দিতে পারেন। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আসেন, এই 10,000 শিং মাছ চাষ করতে 6% বা 7% জায়গা হলেই এনাফ হইতেছে। এই যে 6 বা 7% জায়গাতে আপনি শিং মাছ চাষ করবেন, এটা আপনার বাড়ির আশেপাশে পুকুর হইতে পারে, সেই ক্ষেত্রে লিজ খরচ বাদ পড়ে গেল। অর্থাৎ নিজের পুকুর আছে, এই ক্ষেত্রে আপনার লিজ খরচ লাগবে না। কিন্তু আপনি যদি 10,000 শিং মাছ হিসাব বের করে আপনি কি করবেন, 20,000, 30,000, 50,000 শিং চাষ করবেন, এই ক্ষেত্রে কিন্তু লিজ খরচ যোগ হইতে পারে। কারণ কি আপনার নিজের পুকুর না অন্য কারো পুকুর আপনি ভাড়া নিছেন, সেক্ষেত্রে লিজ খরচ যোগ হইতে পারে। এরপর আসেন পুকুরে পানি দিবেন, বিদ্যুৎ খরচ আছে, পুকুর প্রস্তুতির সময় চুন, লবণ, প্রোবায়োটিক লাগে, এগুলো খরচ আছে। পাশাপাশি মাছটা খাবার দিতে হবে, খাবার ছাড়া তো মাছ বড় হবে না। সো অধিক ঘনত্ব যদি চাষ করতেছেন, সেক্ষেত্রে খাবার অবশ্যই লাগবে, দামি খাবার লাগবে, ফিড লাগবে। সেই ফিডের দাম আবার বেশি, যেহেতু শিং মাছ ছোট প্রজাতির মাছ, ছোট দানাদার খাবার খায়, ছোট দানাদার খাবার দাম বেশি হয়ে থাকে। সো এই খরচগুলো কিন্তু যোগ হবে। পোনার দাম হয়তো খুব বেশি না, তার মতো আপনাকে পোনা কিনতে হবে, লেবার খরচ হয়তো আপনি নিজেই হতে পারেন। কারণ কি 10,000 শিং মাছ চাষ করতে আর কতটুকু জায়গা লাগে? 6 বা 7% জায়গাটা তার নিজেই মেনটেন করা যায়, আপনি নিজেই হয়তো পরিশ্রম করলেন। এরপর আসেন জাল খরচ আছে, ওষুধপত্র আছে, মেডিসিন আছে, পরিচর্যা খরচ আছে, পরিবহন খরচ আছে, বাজারজাত করতে হয়তো আপনাকে ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে, মাছ ধরার জন্য হয়তো লোক দরকার হবে, এসব খরচ আছে। পাশাপাশি অন্যান্য কিছু খরচপত্র যোগ হইতে পারে। এই যে সকল কিছু মিলে আপনার খরচের খাত, অর্থাৎ মাছ চাষ করতে গেলে এই খরচগুলো আপনার করতে হবে। এই যে 10,000 পিস শিং মাছ আপনি চাষ করবেন, এই ক্ষেত্রে আপনি 10,000 পিস পোনায় সংগ্রহ করলেন। 10,000 পিস যদি সংগ্রহ করেন, সেক্ষেত্রে বিক্রয়ের সময় মাছ যখন বিক্রি করবেন, এই সময় আপনি 8 থেকে 8,500 মাছ পাইতে পারেন। এর বেশি মাছ হয়তো আপনি পাবেন না। এখন আপনি বলবেন ভাই কেন? কারণ কি শিং মাছের রোগ ব্যাধি হইতে পারে 1 নাম্বার। 2 নাম্বার একটা কি, এই যে শিং মাছ যখন নার্সারি করবেন, সেক্ষেত্রে কিছু মাছ ছোট থেকে যাবে, ছোট মাছগুলো বাদ দিয়ে আপনি যদি চাষে দেন, সেক্ষেত্রে ছোট মাছগুলো বাদ পড়ে গেল। তো ছোট মাছ যদি বাদ পড়ে যায়, কিছু মাছ তো বাদ পড়লো, পাশাপাশি হয়তো বা কিছু মাছ নষ্ট হতে পারে। তো এইসব মিলে দেখবেন কি আপনার 80% বা 85% মাছ আপনি চাষে দিতে পারতেছেন। এরপর আবার একটা বিষয় আছে, সেটা কি আপনার শিং মাছের ভিতরে মহিলা শিং মাছের সংখ্যা বাড়তি হতে হবে। বাড়তি যদি না হয়, সেক্ষেত্রে আপনি সঠিক রেজাল্টটা পাবেন না। মহিলা শিং মাছের সংখ্যা যদি 75% হয়, সেই ক্ষেত্রে আমরা 8,000 মাছ কাউন্ট করছি। 10,000 মাছ আমরা সংগ্রহ করছিলাম নার্সারি করে, মোটামুটি 9,000 বা 8,500 মাছ পাইলাম। এখন আমরা হিসাব করবো যে মাছের মূল ওজন আসবে সেই মাছটাকে, এখানে মহিলা মাছের ওজনটাই মেন আসবে। তো মহিলা মাছটা যে 75% ধরা হয়, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 8,000 পিস মাছ আপনি পাইলেন। অর্থাৎ পুরুষ মাছটা আপনার কাউন্ট করলাম না, পুরুষ মাছটা আমরা ফ্রি হিসেবে কাউন্ট করলাম। সো এই 8,000 মাছ থেকে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন, সেই হিসাবটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে, 15 পিসে কেজি আমরা মাছ উৎপাদন করব। খেয়াল করবেন, শিং মাছ 12 পিস, 14 পিস, 15 পিসে কেজি নিয়ে আসলে দাম ভালো পাওয়া যায়। কিন্তু আপনি যদি কি করেন, অধিক ঘনত্বে মাছ চাষে দিচ্ছেন, মাছ উৎপাদন হচ্ছে 22 পিস, 25 পিসে কেজি, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি কিন্তু দাম কম পাবেন। কিন্তু আমরা উৎপাদন করব কম করে হলেও 15 পিসে কেজি। 12 পিস 10 পিসে কেজি করতে হলে আরো ভালো দাম পাওয়া যায়। তবে সচরাচর বাজারে 14 পিস, 15 পিস বা 16 পিসে কেজি এই সাইজের মাছের চাহিদা ভালো থাকে এবং দামটা ভালো পাওয়া যায়। তাহলে আমরা 10,000 পিস পোনা সংগ্রহ করছি, নার্সারি করে চাষ করে আমরা মোটামুটি চাষ শেষ করে আমরা মাছ পেলাম কতগুলো, 8,000 পিস। এই যে 8,000 পিস মাছ, এই মাছগুলো আমরা যখন বিক্রি করব, তখন মাছের ওজন কত, 15 পিসে কেজি। কারণ কি আমাদের মহিলা মাছের সংখ্যাটা বেশি, এই জন্য কিন্তু নার্সারি করতে হয়। কারণ কি শিং মাছের ক্ষেত্রে মহিলা শিং মাছের ওজন বেশি হয়। মহিলা এবং পুরুষ শিং মাছের ওজনে যে কি পরিমাণ তারতম্য তৈরি হয়, সেটা আপনি শুনে হয়তো অবাক হইতে পারেন। কারণ কি একই সমান সময় ধরে চাষ করলেন, একই সমান খাবার দিলেন, একই সমান পরিচর্যা করলেন, পুরুষ শিং মাছের ওজন 25 গ্রাম, 20 গ্রাম, 22 গ্রাম, 30 গ্রাম, মহিলা শিং মাছের ওজন 3 গুণ হইতে পারে। অর্থাৎ
100 গ্রাম, 90 গ্রাম, 70 গ্রাম হতে পারে। অর্থাৎ মহিলা শিং মাছের ওজন বেশি হয়। এই জন্য আমাদের চাষের সময় অবশ্যই মহিলা শিং মাছের সংখ্যাটা বেশি রাখতে হবে। কম করে হলো 75% মহিলা শিং মাছ রাখতে হবে। এই যে আমরা 15 পিসে কেজি করে বিক্রি করতে পারতেছি কি কারণে? মহিলা শিং মাছ আছে দেখে। যদি মহিলা শিং মাছের পরিমাণ কম থাকে তাহলে আপনার 15 পিসে কেজি আসবে না। আশা করি আপনাকে বুঝতে পারছি। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আসেন, এই যে মোট কত কেজি উৎপাদন হবে? মোট উৎপাদন হবে 550 কেজি। কিভাবে? এই 8000 পিস মাছ আমরা পাইছি, 8000 পিস ভাগ হলো 15 পিস, অর্থাৎ 15 পিসে কেজি মাছ বিক্রি করতেছি। এক্ষেত্রে 550 কেজি মাছ আমরা পাইলাম। এই যে 550 কেজি মাছ আমরা পাইতেছি, এই মাছের বাজার দর কেমন হবে? প্রতি কেজি মাছ আপনি 300 টাকা কেজি বিক্রি করতে পারবেন, পাইকারি দাম। কেন? কারণ কি মাছের সাইজ বড়। আশা করি বুঝতে পারছি। যদি আপনার মাছের সাইজ 20 পিস 22 পিসে কেজি হয়, সেক্ষেত্রে দাম কম বেশি হইতে পারে। আশা করি বুঝতে পারছি। এখন এই যে 550 কেজি শিং মাছ উৎপাদন করলেন, 300 টাকা কেজি বিক্রি করলেন, এই ক্ষেত্রে আপনার মোট আয় দাঁড়াবে 1,65,000 টাকা। খরচ কত হবে? খরচ হবে 1 লক্ষ টাকা। কিভাবে খরচ হবে? ওই যে আমরা খরচের খাতগুলো বলে আসছি, সেই খরচের খাতগুলোতে খরচ বের করা হয়েছে। প্রতি কেজি শিং মাছ উৎপাদন করতে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত খরচ হইতে পারে। এটা সর্বোচ্চ খরচ। এই খরচের চাইতে বেশি খরচ সচরাচর হয় না। তবে যারা বাণিজ্যিক আকারে অনেক বেশি মাছ চাষ করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই কমানো সম্ভব হয়। তাহলে লাভ কত আসবে? লাভ মোটামুটি 65,000 টাকা আসবে। অর্থাৎ মোটামুটি বলা যায় যে আপনার 1,65,000 টাকার মাছ বিক্রি করছেন, 1 লক্ষ টাকা খরচ করছেন, 65,000 টাকা লাভ বেরোছে। কয় মাসে? 7 থেকে 8 মাসে। কেউ যদি আপনাকে বলে 4 মাসে সম্ভব, এটা ভুল কথা। শিং মাছ 7 থেকে 8 মাসের আগে কখনো বিক্রি উপযোগী চাইছে না। অনেক সময় 8 থেকে 9 মাস, 10 মাস মতো সময় লাগতে পারে। এবং কি আপনার পুকুরে যদি মহিলা শিং মাছের সংখ্যা কম থাকে, পুরুষ শিং মাছের সংখ্যা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আরো লম্বা সময় ধরে চাষ করলেও হয়তো আপনার লাভবান হইতে পারবেন না। এই জন্য অবশ্যই কি করতে হয়? পুরুষ শিং মাছের সংখ্যা কম রেখে মহিলা শিং মাছের সংখ্যা যাতে বেশি থাকে সেভাবে চাষ করতে হয়। আর এই জন্য কি করতে হবে? নার্সারি করে মাছগুলোকে কাটাই করে ছোট মাছ যখন চাষে দেওয়া হবে, চাষে দেওয়ার সময় আমাদের কি করতে হবে? পুরুষ শিং মাছের সংখ্যা কমায় রেখে মহিলা শিং মাছের আধিক্য রেখে আমাদের চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এই লাভ করা সম্ভব হবে। আপনি যদি 20,000 শিং মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনার খরচটা কিছু কম হতে পারে, সেক্ষেত্রে লাভের পরিমাণ বেশি হতে পারে। আবার আপনি 300 টাকা কেজি মাছ বিক্রি করতে পারেন না, কারণ কি আপনি মাছ উৎপাদন করছেন 30 পিসে কেজি, সেক্ষেত্রে আপনার খরচ বাড়তে পারে, অন্যদিকে লাভের পরিমাণ কমতে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।